আসসালামু আলাইকুম। আইপি কিভাবে সেটআপ করতে হয় সেটা দেখে নেবেন। কিভাবে আমি একটা আইপি সেটআপ করব। আপনি যে কোনো ব্রাউজার গুগল ক্রোম অথবা ফায়ারফক্স যেটাতেই হোক সেটাতে সেটআপ করতে পারবেন। তো আপনি একটা ব্রাউজারে চলে আসবেন। আমি একটা ব্রাউজার নিয়ে নিচ্ছি। এখান থেকে আমার একটা এখান থেকে অ্যাড করছি একটা কালার সিলেক্ট ডান। এটা হচ্ছে আমার একটা ফ্রেশ ব্রাউজার, এটা আইপিপি। তো এখানে আমি আমার এখন আইপিটা আছে, দেখেন যে where.net, এটা আইপিটা আছে এখন বাংলাদেশি আইপিতে। এই যে বাংলাদেশ আইপি বিডি ফ্ল্যাগ। এখন আমি আইপি বার্গার লিখে সার্চ করব। আমরা এখনো গুগলে যাব, গুগলে গিয়ে আইপি বার্গার এক্সটেনশন লিখে সার্চ করব। তো আইপি বার্গার লিখে সার্চ করলে এরকম চলে আসবে আইপি বার্গার এক্সটেনশন। অথবা আপনি এখান থেকে চাইলে মোর অপশন থেকে এক্সটেনশনে গিয়ে সিলেক্ট করতে পারবেন এখান থেকে আইপি বার্গার। এই যে এখানে আসার পর এখানে ক্লিক দিবেন, তারপর এখানে আসার পর এখানেও আপনি আইপি বার্গার এক্সটেনশন লিখে সার্চ করতে পারেন। না, আমরা এইটা নেব, এইটা অথবা এইটা। তো একটা অ্যাড করে নিলাম, এটা অ্যাড হয়ে যাবে এখানে অ্যাড হয়ে গেল। তো আমরা এগুলো কেটে দেব। আমরা এখানে বিডি ব্রাউজারে আইপিতেই আছি। তো এটাকে আমরা এখানে ক্লিক দিব, দিয়ে এখানে উপরে টিকমার্ক করে উঠাই দেবো, পিন করে উপরে তুলে দেবো। তারপর এটাতে যাব, এখানে যাওয়ার পর সেটিং, এখানে ক্লিক করার পর সেটিংয়ে যাব। সেটিং অপশনে ক্লিক করার পর কনফিগার করতে হবে। তো অ্যাকাউন্ট লেবেলের জায়গায় কিছু দেওয়া লাগবে না, এখানে অ্যাকাউন্ট লেবেল এটা কোনো প্রয়োজন নাই। HTTPS এটাও কোনো প্রয়োজন নাই। আমরা এখানে একটা সার্ভার হোস্ট নেম অ্যাড্রেস বসাবো। তো আমরা সার্ভারের হোস্ট নেম অ্যাড্রেস কি হবে, সার্ভার হোস্ট নেম অ্যাড্রেস হবে এইটা। তো আমরা আপনাকে দিয়ে দেবো সার্ভার হোস্ট নেম অ্যাড্রেস। আর এখানে সার্ভারের পোর্ট হবে 4টা 7 হচ্ছে পোর্ট। আর প্রক্সি ইউজারটা হবে এইটা। তো এটা সিস্টেমটা একটু ভালো করে বুঝে নেবেন, এটা হচ্ছে মেন। আর পাসওয়ার্ডটা হবে, পাসওয়ার্ডটা হচ্ছে এটা। তো এটা পাসওয়ার্ড না, সবার না, আলাদা এক একজনের এক একটা পাসওয়ার্ড হবে। তো এইটাই চেঞ্জ হবে, শুধু প্রত্যেকটা আইপি চেঞ্জ করার সময় এইটাই শুধু চেঞ্জ হবে। তো আমরা একটা সেভ দেই। এখন দেখেন যে ডালাস টেক্সাস আইপিটা আছে এখানে সেট আপ করা। তো আমরা সেভ দেই। সেভ দেওয়ার পর কানেক্টিং হচ্ছে, কানেক্টিং হওয়ার পর দেখছেন এখানে সবুজ বাতি হয়ে গেছে। এখন দেখেন বাতিটা সবুজ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যদি আইপিটাকে রিলোড দেই, এটা ফ্ল্যাগটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখন এটা ইউএস এর ফ্ল্যাগে চলে গেছে এখন। তারপর দেখেন টেক্সাস ডালাসে চলে আসছে। আমরা লাগাইছিলাম কি সেটা থেকে এখন টেক্সাস ডালাসে চলে আসছে। দেখেন এখানে দিয়েছিলাম কি টেক্সাস ডালাস। আমরা যদি সাপোজ যদি অন্য সিটিতে ঢুকি, আমরা যদি ক্লার্ক লিস্টে যাই, ক্লার্ক লিস্টে আসার পর দেখেন যে এখানে এই ক্লার্ক লিস্টে আসার পর এনি সিটি, যে কোনো সিটিতে ঢুকবেন কিভাবে। এখানে ধরেন আমি একটা দেখাই যে এখান থেকে যে কোনো একটা সিটি, আপনি যদি ক্যালিফোর্নিয়াতে ঢুকেন তাহলে ক্যালিফোর্নিয়াটা হবে শর্ট নেম CA ক্যালিফোর্নিয়া, কলোরাডো CO কলোরাডো। তো এগুলো প্রত্যেকটা শর্ট নেম 2টা করে হবে বড় ডিজিটের। তো আমি একটা সিটি ধরে দেখাচ্ছি ক্যালিফোর্নিয়ার আমি দেখাচ্ছি লস অ্যাঞ্জেলস, এবং আমি একটা ক্যালিফোর্নিয়া প্রথম সিটি দেখাচ্ছি। তো এই সিটির যে সিটির নাম, ক্যালিফোর্নিয়ার যে সিটি নাম, এই সিটির নামটাকে এখানে নিয়ে আসতে হবে। এখানে নিয়ে আসার পর এখানে রিকনফিগার উপরে ক্লিক দিতে হবে। এটার উপরে ক্লিক দিলে এটা লেখা যাবে, এখানে টাইপ করা যাবে, ঠিক আছে। তো এটার উপরে এটাকে আমরা ডিলিট করে দেবো। দেখেন এখানে কি নাম আছে, ডালাস, তারপর এখানে একটা ড্যাশ চিহ্ন মাইনাস যেটা বলি বা ড্যাশ, তারপর বড় হাতের স্টেট 2টা ডিজিট দিয়ে এটাকে চেঞ্জ করতে হয় বারবার। তাই এটা কি আমরা এটা দিলাম সিটির নাম, তারপরে ড্যাশ, তারপরে ক্যালিফোর্নিয়া শর্ট নেম CA বড় হাতের, এটা কিন্তু বড় হাতের। দেন সেভ দিলে এই অপশনটা চলে আসবে, এটাকে কেটে দিবেন, অথবা এখানে রিস্টার্ট অপশনটা কপি করে, অথবা এই রিস্টার্ট অপশনটা কপি করে এটাকে কপি করবেন। এটা আমাদের কোথায় আছে, টেক্সাস এবং ডালাসে। আমরা এটা রিস্টার্ট দেবো আবার। তো এই রিস্টার্টটাকে কপি করবেন, কপি করার পর এই যে গুগল ক্রোম এক্সটেনশানে যেটা আছে যে স্ল্যাশ, এই বরাবর এটুকু কেটে দিবেন, এই যে এটুকু কেটে দিবেন। এখানে স্ল্যাশটা বসায় দিবেন, এখানে রিস্টার্টটা লিখে দিবেন, ছোট হাতের বড় হাতের যেটাই হোক, এটা লিখে দিয়ে ইন্টার মারবেন।
এখন আপনার কেটে যাওয়ার পর আপনার আইপিটা আবার ওপেন করবেন, এটা কানেকশান পাচ্ছে, দেখেন এটা কানেকশান পাচ্ছে, এটা কানেকশান হচ্ছে, ঠিক আছে। এখন আপনি wire.net দেন, এখন wire.net দেই, এখন দেখেন আগের আইপিটা চেঞ্জ হয়ে গেছে, আগের ফ্ল্যাগটা চেঞ্জ হয়ে গেছে, আইএসপি চেঞ্জ হয়ে গেছে, এখন আপনার ক্যালিফোর্নিয়া চলে আসছে, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া চলে আসছে। এখন আপনি যদি আরও কিছু করতে যান তাহলে এগুলো সব কিছু সেট আপ রেডি থাকবে। আপনার টাইম জোনটা সেট আপ করে দেবেন, যেহেতু এটা টাইম জোন সেট আপ ঠিকই আছে, এটা 100%ই আছে। আমি আরও একটা দেখাচ্ছি যেটা যেই সিটিগুলো ডাবল সিটি, সাপোজ এই সিটিগুলো যেগুলো ডাবল সিটি, যেমন সাপোজ লস অ্যাঞ্জেলাস, কীভাবে সেট আপ করবেন? লস অ্যাঞ্জেলাস সেট আপ করতে গেলে আপনাকে কি করতে হবে, এখান থেকে সেটিংয়ে আবার যেতে হবে, আর আইপিটা অফ করে দিলে এখান থেকে অফ করে দিতে পারবেন, টার্ন অফ, অফ করলে অফ হয়ে যাবে। তো যে যেরকম আইপি খরচ করবেন সেরকম ইউজের উপরে। এখানে আমি যদি দিই লস অ্যাঞ্জেলাস, তো লস অ্যাঞ্জেলাস যে সিটি যেহেতু সিএ ক্যালিফোর্নিয়া, তাহলে এখানে একটা মাইনাস ড্যাশ হবে না, এখানে একটা এই চিহ্নটা হবে, এই চিহ্নটা হবে, নট এটা হবে, এইটা, ঠিক আছে, ভালো করে বুঝে নেন, এইটা হবে, মানে এটার সাথে একসাথে অ্যাড করে দেওয়া, শুধু ডাবল যেগুলা সিটি আছে, যেগুলা শুধু ডাবল সিটি, এই সিটি, তারপরে এই সিটি, তারপরে ধরেন যে এই সিটি, যেগুলা ডাবল ডাবল সিটি আছে, মানে একসাথে দুই নামে যেটা সিটি, ঠিক আছে, এই সিটিগুলোর নামগুলো ধরেন যে এই সিটি, এই ধরনের এই সিটি, তো এই ধরনের নামগুলা ডাবল ডাবল হবে শুধু। তো এইটাকে আপনি লস অ্যাঞ্জেলাস সিএ দিয়ে সেভ দিবেন, আবার রেস্টার্ট দিবেন এখান থেকে, এখানে আসার পর এক্সটেনশন আসার পর রেস্টার্ট, আপনি আবার রেস্টার্ট দিলে আবার এই যে এখানে আইপিটা কানেকশন হচ্ছে, এই যে কানেকশন হচ্ছে দেখেন। আমরা যদি wire.net আবার মারি, তাহলে লস অ্যাঞ্জেলাস ধরছিলাম, লস অ্যাঞ্জেলাসের এই যে 100% আইপিটা হয়ে আছে, এবং স্পেকট্রামের আইপিটা নিয়ে নিছে আইএসপিটা, এবং লস অ্যাঞ্জেলাসে চলে গেছে, দেখেন লস অ্যাঞ্জেলাসে, ঠিক আছে। আমরা যদি আরও একটা দেখি ক্যালিফোর্নিয়া, বাদে আর একটা দিয়ে দিচ্ছি, দেখাই দিচ্ছি লাস্ট, এখানে আবার সেটিংয়ে যাবেন, আপনি আবার আইপিটা বন্ধ করতে পারবেন, এখান থেকে আসার পর বন্ধ করে নিতে পারবেন, এখান থেকে আইপিটা বন্ধ করে দিতে পারবেন। এটা আইপি হলে এই যে লাল হয়ে গেলে আইপিটা বন্ধ হয়ে গেল, ডিজেবল, আইপিটা বন্ধ আছে। কারণ আইপিটা আবার যদি আমি চেক করি যে ডিজেবল আছে, মানে এটা হচ্ছে আইপিটা বন্ধ আছে, আবার আইপিটা কনফিগ করব। এখন এখানে আমি আর একটা সিটি নেই, ধরেন যে আমি আর একটা সিটি নেব এখন অকলামা, তাহলে আমি এইটা সিটি নেব, আর বড় হাতের হচ্ছে অকলামা, ঠিক আছে। আমি ভালো করে ভেঙে ভেঙে দেখাচ্ছি, তাহলে এই সিটি পর্যন্ত এটা কেটে দিবেন, এটা কেটে দিতে হবে, তাহলে সিটির নামটা হবে, তারপরে মাইনাস বা ড্যাশ, ওকে, বড় হাতের ওকে, অকলামার জন্য বড় হাতের জন্য ওকে, স্মল ক্যাপিটাল লেটার, দেন এটা দেওয়ার পর সেভ দিলেন, সেভ দেওয়ার পর টার্ন অন, যেহেতু আপনার আইপিটা অন নাই তাহলে আইপিটা অন করতে হবে, আইপিটা অন করার পর রেস্টার্ট দিবেন, এই যে এটা নেওয়ার পর আপনার বারবার রিফ্রেশ হবে ব্রাউজারটা, হ্যাঁ, যেহেতু এগুলো এক্সটেনশন ব্রাউজার সেহেতু রিফ্রেশ হবে, আইপিটা কানেকশন হচ্ছে, এই যে কানেক্টিংয়ে যাচ্ছে। তো যদি কোনো আইপিতে প্রবলেম হয় তখন মাঝে মাঝে দেখবেন যে আপনাদের কোনো সমস্যা আছে, যে আইপির কোনো নামের স্পেলিংয়ের সমস্যা হচ্ছে, অথবা স্টেটের স্পেলিংয়ের সমস্যা। সবসময় স্টেট 2 ডিজিটের হবে, বড় হাতের। দেখেন এটা হচ্ছে অক্লামা চলে আসছে সিটিতে, তো এটা আসার পর এই যে টাইম জোনটা ঠিক করবেন কিভাবে, টাইম জোনটা ঠিক করে নেবেন, 100% করে নেবেন, এই যে 90% আছে, এটা টাইম জোনটা ঠিক করবেন। এটা সিটি, এই সিটি সবসময় মনে রাখবেন যে সিটি কোথায় আছে, মাঝে মিডিলেটা বাদ দিয়ে দিবেন, ইটি সিটি পিটি -6, তাহলে এখানে আসবেন টাইম জোনে, তারপর সিটি -6 সিটি পাওয়া যাবে কোথায় দেখে নেবেন, এই যে -6 সিটি, এই যে সিটি সেন্ট্রাল টাইম জোন। এখন যদি আমি রিলোড দেই এটা 100% হয়ে যাবে, এই যে 100% হয়ে গেছে, আবার এটা টাইম জোনটা ঠিক হয়ে গেছে। এইভাবে আপনি এবার ডাটা ক্লিয়ার করে নেবেন, প্রতিবারই ডাটা ক্লিয়ার করে কাজ করবেন, এভাবে সুন্দরভাবে ডাটা ক্লিয়ার করবেন, সবগুলা ডাটা ক্লিয়ার অল টাইম করে রেখে দেবেন। আর এই ব্রাউজার দিয়ে কোনো কিছুই আপনি করবেন না, ব্রাউজ করবেন না, অনলি শুধু সিএল,
অনলি শুধু সিএল ব্রাউজ করবেন, আর কোনো কিছুই ব্রাউজ করবেন না, কারণ এটা এমবি খাচ্ছে। আপনি যেভাবে এমবি ইউজ করবেন সেইভাবে এমবি খাচ্ছে।